বাদ করে আজকেও দুনিয়ার মধ্যে বুক করাই আমাকে এই পৃথিবীতে আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ভাই বড় দুঃখ বেটার সন্তানটাকে যখন আমি নিজের মধ্যে দেখতে পাই, ভাই আমারও 3 বছরের একটা সন্তান রয়েছে, তার দিকে যখন আমি দেখাই আমার বড় কষ্ট হয়। ওই ইসলাম ভাই এমন একটা সন্তান রয়েছে, খান নিরপরাধ বলা থেকে একটা পৃথিবী থেকে যেই সন্তান দেড় করে দিল, ওই পৃথিবীর মধ্যে ওই আকাশের নিচে ওই জমিনের উপরে জন্মগ্রহণ তারপরে বেড়ায়, কিন্তু আমার ভাই মাদের উপরে করা হয় যদি এই জমিনে আল্লাহ আইন দেখত, আল্লাহর কোন আইন বিধান করত, তাহলে উসমান হাদির হত্যাকারীকে যেইভাবে তাকে হত্যা করা হয়েছিল আল্লাহর সব অনুযায়ী, আমি বলে জান্নাতের আলেমুলামা বলেন তাকে পাশের কষ্ট করা, আমি বলবো না 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 তাকে পাশের কষ্ট করা উচিত হবে না। আপনারা যদি বলেন তার হাত থেকে যান বলবো হবে না, যারা তোমার কান কান হাতের বদলে হাত, বাতের বদলে হাত, জানের বদলে দান তুমি সংগ্রাম করতে হবে। আইনের মাধ্যমে করা হয় একবারে রাজ্যের মধ্যে প্রত্যেকটা চ্যানেলের সামনে আল্লাহর কথন দেয় বলবি ঘরে দাঁড়িয়ে বিচারটা করা হয়। যেইভাবে ইসলাম হাদিকে মাথার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, ঠিক সেইভাবে তার মাথার মধ্যে গুলি করে মৃত্যু করা আমাদের জন্য। আচ্ছা, আমাদের কাছে বিচার, আমাদের কাছে যে বিচার নয়, যার কারণে এই বাংলার জমিনের সম্রাট আমাদের পিরোজপুরের অহংকার নয়, গোটা পৃথিবীর অহংকার আল্লাহর এই বাদশাহ কোরআনের প্রতি আল্লাহ রাহমাহুল্লাহ তাকে যেভাবে অন্যায় বা হত্যা করা হলো, যদি আল্লাহর কোরআনের আইন বন্ধে থাকত তাহলে তার শরীরে আজ পর্যন্ত করতে পারত না। প্রত্যেকটা দেবে তাদেরকে উত্তম শাস্তি দান করা হবে। এই জন্য আপনার আপনি সমাজ চালাবেন, আপনার ব্যক্তিত্ব